অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা মূল মণ্ডপের মধ্যে প্রবেশ করেই আমি সত্যি কথা বলতে একেবারে চমকিত হয়ে যাচ্ছি। এই দারুণ রিফ্লেকশনে মানে সত্যি একটা মায়াবী দুনিয়ার মতো সৃষ্টি করা হয়েছে। তুমি আমাকে দেখছো? দেখতে দেখতে তো পুজো শুরু হয়ে গেল, আর এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই পুজো প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমকে চমকিত করে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব, আর অর্জুনপুর আমরা সবাই ক্লাবের একেবারে ফার্স্ট লুক প্যান্ডেলের এবং প্রতিমার সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর এই আজকের ভিডিও থেকেই আমাদের পুজো পরিক্রমা পর্বের শুরু হয়ে গেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো প্রাঙ্গণে, যাদের এবছরের ভাবনা রয়েছে মুখোমুখি, এবং এই ভাবনাকে নিয়ে তাদের এবছরের মণ্ডপ কিভাবে সেজে উঠেছে সেটাই দেখাবো। বেসিক্যালি তাদের মণ্ডপ কিন্তু পুরোপুরি একেবারে রাস্তার ওপর গড়ে ওঠে প্রত্যেক বছর। শিল্পী শোভিন ভট্টাচার্য তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন এবছর, আর এসে যেটা দেখতে পাচ্ছি একটা অসাধারণ মানে একটা অন্য দুনিয়া ক্রিয়েট করে ফেলা হয়েছে এখানে। আচ্ছা, এবার যদি এক একটা করে তোমাদের অংশ দেখাই, রাস্তার দুটো পাশে কিন্তু আলাদা আলাদা দুটো অংশ তৈরি করা হয়েছে। এই পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য সরু সরু বাঁশের কারুকার্য, আর তার সাথে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই আবহর মাধ্যমে। আর সত্যি কি অপূর্ব লাগছে। এবং অবশ্যই যেটা তোমাদের জানাচ্ছিলাম, একেবারে কিন্তু টোটাল এই জায়গাটা কিন্তু পুরোপুরি এই ধরনের স্টেইনলেস স্টিল দিয়ে কিন্তু আর্ট ইনস্টলেশন করা হয়েছে। আমি যদি একটু জুমে দেখাই তোমাদের, এখানে জলের মধ্যে বেশ কিছু এরকম স্টেইনলেস স্টিল পার্টের ইনস্টলেশন ভাসমান অবস্থায় রয়েছে। ঠিক এই জায়গাতে আবারও দেখতে পাচ্ছি এরকম জলধারার মতো দেখানো হয়েছে স্টেইনলেস পার্টগুলোকে দিয়ে। ঠিক এই জায়গাতে একটা চাঁদের রিপ্রেজেন্ট করা হয়েছে, চাঁদকে। তো টোটাল জায়গাটা মানে যদি বলি একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সত্যি কি দারুণ লাগছে। চলে এসেছি আরও একটা মণ্ডপের আর একটা দিকে। ঠিক এই জায়গা দিয়ে দর্শনার্থীরা একেবারে মূল মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করবে। মণ্ডপের কাজ কিন্তু একেবারে সম্পূর্ণ। আর এই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি মানে অসংখ্য অসংখ্য এরকম ছোট ছোট হাফ সার্কেল পার্ট, যেগুলোকে কিন্তু ওই স্টেনলেস স্টিল মেটেরিয়াল বলা চলে, সেগুলো দিয়ে বেশ কিছু আর্ট ইনস্টলেশন করা হয়েছে। এই যে পার্টটা দেখছি, বিরাট পার্টটা কিন্তু মুভ করছিল, এখন কোনো কারণে বন্ধ করা হয়েছে। জাস্ট মানে টেস্টিং পার্ট হয়তো চলছিল। এখন পুজোর সময় এলে এই জিনিসটা তোমরা তো অবশ্যই মুভিং অবস্থায় দেখতে পাবে। আচ্ছা, আর এই জায়গাটা দেখাই, সত্যি মানে এক কথায় অনবদ্য। এবার যদি আমরা একেবারে ধীরে ধীরে মণ্ডপের অন্দরমহলের দিকে প্রবেশ করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে কিন্তু এই যে স্টেইনলেস বল যেগুলো বলছিলাম সেগুলোর ইনস্টলেশন করা হয়েছে। তার সাথে রিফ্লেকশন করার বেশ কিছু পার্ট রয়েছে, যার জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আচ্ছা, টোটাল এই যে সামনের পার্টটা, এই জায়গাটা দেখাই, এই জায়গাটা কি দারুণ লাগছে না? যাই হোক, তো মোটামুটি এই পার্টটা দিয়ে কিন্তু টোটালি তোমাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশ করে এই জায়গাতেই কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি। এই জায়গাটা মানে একটা গাছ ছিল, সেই গাছটাকে কিভাবে ইউটিলাইজ করে ফেলা হয়েছে মণ্ডপে। দেখো, সত্যি অপূর্ব সুন্দর লাগছে এই পার্টটা। আর এই যে টোটাল পার্টটা মানে আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই, এই টোটাল পার্টটা এমনভাবে বানানো হয়েছে এই দারুণ রিফ্লেকশনে মানে সত্যি একটা মায়াবী দুনিয়ার মতো সৃষ্টি করা হয়েছে। তার সাথে একটা অপূর্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা এই মণ্ডপকে সত্যি অপূর্বভাবে পরিপূর্ণতা দান করছে। মানে এই জিনিসগুলো কিন্তু মুভ করছে কোনোভাবে। দেখো কি দারুণ লাগছে না সত্যি। এবার আমি চলে এসেছি একেবারে মাতৃ মণ্ডপের সামনে। মূল মণ্ডপের মধ্যে প্রবেশ করেই আমি সত্যি কথা বলতে একেবারে চমকিত হয়ে যাচ্ছি। এক কথায় অনবদ্য সৃষ্টি, কি করে ভাষায় বোঝানো সম্ভব আমি জানি না, এতটা সুন্দর লাগছে। তার সাথে টোটাল এই সিলিং পার্টটা মানে পুরোপুরি একটা গ্লসি পার্ট, পুরো চকচক করছে, এবং পুরো মণ্ডপের অন্দরমহল একেবারে নীলাভ রঙে আবৃত হয়ে রয়েছে। তার মাঝখানে অধিষ্ঠান করছে আমাদের সকলের প্রিয় মা দুর্গা, এবং মায়ের প্রতিমা একেবারে অনন্য প্রতিমা দেখতে পাচ্ছি। মানে মায়ের এখানে সত্যি একটা অন্য রকমের প্রতিমা, যেটা দেখলে তোমরাও চমকে যাবে।
অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা শিল্পী শোভিন ভট্টাচার্যের সৃজনে তাদের মণ্ডপ সেজে উঠেছে। আর সেই অপূর্ব মণ্ডপের অন্দরমহলে মায়ের অধিষ্ঠান কি সুন্দর লাগছে। এবং তার সাথে সাথে আমি দেখাবো এখানে মায়ের যে ছানাপোনারা রয়েছে, সন্তান সন্ততিরা, তারা কিন্তু এরকম মুভ করছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তারা কিন্তু এই পার্টে রয়েছে এবং এই পার্টটা টোটালটা মুভিং পার্ট রয়েছে।